আসসালামু আলাইকুম। আইটি হাইবের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনারা স্ক্রিনে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, যে সফটওয়্যারের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি হচ্ছে ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ কি, যারা হচ্ছে যে মূলত ফার্মাসি বিজনেস করেন বা ফার্মাসি দোকানে কাজ করেন, তাদের জন্যই মূলত এই সফটওয়্যারটি সুইটেবল। হ্যাঁ, তো আমরা কথা না বাড়িয়ে মূল স্ক্রিনে চলে যাব। এখানে ওয়েলকাম আমাদের নাম দেখাচ্ছে, যে ওয়েলকাম আইটি হাইব বা এরকম কিছু একটা। দেন হচ্ছে যে এইখানে আপনারা প্রত্যেক দিন বা প্রত্যেক মাস বা বছর তার একটা হিসাব সামারি আপনারা দেখতে পারবেন এইখানে, ক্যালকুলেশন। তো এটা হচ্ছে যে আপনারা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, কবেকার হিসাবটা এখানে আসলে আপনারা দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে ফিল্টার করে নিলেই এখানে শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা চার্ট। দেন এখানে আরেকটা চার্ট আছে ইয়ারলি। দেন এখানে সেলস পেমেন্ট ডিউ, পার্সেস পেমেন্ট ডিউ, পার্সেস স্টক অ্যালার্ট, প্রোডাক্ট স্টক অ্যালার্ট, এগুলো সব কিছু এখান থেকে আপনারা একটা সামারি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এবার যদি আমি একটু ইউজার ম্যানেজমেন্টে যাই, এখান থেকে ইউজার ম্যানেজমেন্টে গেলে ইউজারে দেখতে পারবো যে এখান থেকে আমরা হচ্ছে যে ইউজার অ্যাড করতে পারবো। হ্যাঁ, ইউজার অ্যাড করতে পারবো। যেমন ধরেন যে আমি একটা ফার্মাসির ওনার, তো আমার দোকানে আমি তো একা থাকি না, আমার দোকানে আমার স্টাফ আছে বা আমার ম্যানেজার আছে, বা আমার ক্যাশিয়ার আছে, যেই থাকুক না কেন, তাদেরকে যদি আমি আমার সফটওয়্যারের অ্যাক্সেসটা দিতে চাই, তো আমি এইখান থেকে হচ্ছে যে তাদের একটা ইউজার ক্রিয়েট করে তাদের নাম, তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, তার পাসওয়ার্ড বা ইমেল দিয়ে তাকে একটা ইউজার ক্রিয়েট করে আমি যদি আমার সফটওয়্যারের লিঙ্কটা দিই, এই লিঙ্কটা শেয়ার করি, অ্যান্ড হচ্ছে যে আমি তাকে ইমেল আর পাসওয়ার্ড বা ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, তাহলেই এখান থেকে সে দেখতে পারবে। মানে লগ ইন করে সে, এখানে আবার অপশনও আছে যে অ্যালাউ লগ ইন, তাকে কি লগ ইন অ্যালাউ করবো কি না, শুধু ইউজার ক্রিয়েট করেই রাখবো নাকি তাকে লগ ইন অ্যাক্সেসও আমি দিচ্ছি, সেই অপশনটাও এখানে আছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে এখান থেকে সব কিছু ডিটেলস অ্যাড করে এখান থেকে তাদেরকে ইউজার ক্রিয়েট করে দিয়ে দিতে পারবেন। দেন এইখানে রোল আছে। আর রোলটা কি? রোলটা হচ্ছে এই যে আপনি ইউজারটা ক্রিয়েট করছেন, তো এই ইউজারের আন্ডারে কি কি রোল বা পারমিশন থাকবে। মানে হচ্ছে যে আপনি ধরেন, ওই যে আমি বললাম যে আমি হচ্ছি দোকানের ওনার, তো আমার ম্যানেজার তো আমার সমান পারমিশন তো আর থাকবে না, এটাই স্বাভাবিক। হয়তো আমি চাইবো যে সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে বা প্রোডাক্ট ডিলিট করতে পারবে না, সে সেল করতে পারবে বা সেলের হিসাবটা সে দেখতে পারবে না, এরকম টাইপের কিছু। তো এইখান থেকে আমরা সেই পারমিশনগুলো তাদেরকে এই যে এইখান থেকে এডিট করে 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 দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা যেটাতে টিক দিব শুধু তারা সেটাই করতে পারবে, যেগুলোতে আনচিক থাকবে সেই ফিচার্সগুলো তারা অ্যাক্সেস করতে পারবে না সফটওয়্যার থেকে। ওকে ফাইন, এইখানে সেলস ক্যাম্পেইন এজেন্ট আছে, এটা আরেকটা এক্সট্রা অপশন, এটাতে আমরা না যাই। দেন এখানে কন্ট্যাক্টে কি কি আছে, সাপ্লাই। আমি শুধু হচ্ছে যে পুরো সফটওয়্যারটা একটা ওভারভিউ দিব। হ্যাঁ, কারণ এখানে অনেক বড় একটা সফটওয়্যার এটা, সো ঘন্টার পর ঘন্টা ভিডিও করা আসলে পসিবল না। আপনারা যারা ডেমো দেখতে চান আমাদের কাছে হচ্ছে যে যোগাযোগ করলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডেমো দেখার অ্যাক্সেস আপনাদেরকে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে সাপ্লায়ার অ্যাড করে নিতে হবে। সাপ্লায়ারে যদি যাই তাহলে দেখবো যে সাপ্লায়ার এখানে লিস্ট আছে। দেন এখান থেকে অ্যাড অপশন আছে। সাপ্লায়ার ইন্ডিভিজুয়াল না বিজনেস, সাপ্লায়ারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল না বিজনেস, মানে বিজনেস পারসন সেটা। দেন হচ্ছে যে মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার থাকলে সেটা। তারপর হচ্ছে ল্যান্ডলাইন, তারপরে ইমেল, তারপরে অ্যাসাইন টু, এটা কাকে অ্যাসাইন করছেন, আসলে কাকে অ্যাসাইন করতেছেন আপনি, সেটা এখানে দিয়ে দেন হচ্ছে সেভ দিয়ে দিলেই সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। তারপর কাস্টমার, আপনার দোকানের যে কাস্টমারগুলো প্রত্যেক দিন আসে আপনারা চাইলে সেগুলো এন্ট্রি করে রাখতে পারবেন। আদারওয়াইজ যদি কাস্টমার এন্ট্রি না করেন তাহলে আপনার ওয়াক ইন কাস্টমার হিসেবে তার কাছে সেল করতে হবে, মানে হচ্ছে গেস্ট কাস্টমার। যদি আপনার এত সময় না থাকে যে আমি কাস্টমারের এন্ট্রি রাখবো না, আমার কোনো কাস্টমারের ডিটেলস দরকার নাই, সেক্ষেত্রে আপনি ওয়াক ইন কাস্টমার হিসেবে সেল করে নিতে পারেন। হ্যাঁ, দেন কাস্টমার গ্রুপ নামে একটা অপশন আছে, এটা অনেক সুন্দর একটা ফিচার এখানে। দেন ইম্পোর্ট কন্ট্যাক্টস, আপনারা চাইলে এখান থেকে ইম্পোর্টও করতে পারবেন। মানে হচ্ছে যে আপনারা এক্সেল শিটে বা শিটে হচ্ছে যে এইখানে যে রিকোয়ারমেন্টটা আছে এই অনুযায়ী এক্সেল শিটটা সাজাইতে হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ, এক্সেল শিটটা সাজানোর পর আপনি হচ্ছে যে এই সফটওয়্যারে এসে সেটা ইম্পোর্ট করে নিতে পারবেন। সাবমিট দিলে এখান থেকে চুজ ফাইল দিয়ে সাবমিট দিলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্টে কী কী আছে, লিস্ট প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্ট আছে, আপডেট প্রাইস আছে, প্রাইসটা আপডেট করতে পারবেন, প্রিন্ট লেভেল, ওই যে আমাদের যে প্রোডাক্টের গায়ে যে বারকোড থাকে সেই বারকোডটা হচ্ছে যে এখান থেকে আমরা
প্রিন্ট করে দেন প্রোডাক্টের গায়ে সিলটা মেরে দিতে পারবো, এরকম আর কি সিস্টেমটা। দেন ভেরিয়েশন, প্রোডাক্টের যে ভেরিয়েশন থাকে কালার সাইজ বা আরও অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে, সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে হবে। ইম্পোর্ট প্রোডাক্ট, ওই যে সেম সিস্টেম, ইম্পোর্ট প্রোডাক্টে গেলে সেম সিস্টেম আগে যেভাবে দেখালাম, এখানে ফাইল চুজ করে সাবমিট করে দিবেন, আর এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। হ্যাঁ, দেন ইম্পোর্ট ওপেনিং স্টক আছে, সেলিং প্রাইস গ্রুপ আছে, ইউনিট আছে, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি, যদি কোনো ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রেও। এটা শুধু ফার্মাসির জন্য না, এটা হচ্ছে যে আইটি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা সুইটেবল। শুধু আপনারা ফার্মাসি ম্যানেজমেন্টের যে পার্টটা আছে সেটা ইউজ করবেন না, বাকি আপনি সব কিছুই এখান থেকে ইউজ করতে পারবেন আপনার আইটি প্রোডাক্টের জন্য। এখানে ইম্পোর্ট ওয়ারেন্টি সেকশন আছে, এখানে ইএমআই সেকশন আছে, এখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের সিরিয়ালের অপশন আছে, সব কিছু এই সফটওয়্যারে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যদি এখান থেকে লিস্ট প্রোডাক্টে যাই, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। এখান থেকে লিস্ট প্রোডাক্টে গেলে আমরা দেখতে পারবো প্রোডাক্টের লিস্টগুলো এখানে রয়েছে। এখান থেকে হচ্ছে যে আমরা ডাউনলোড এক্সেল শিট ডাউনলোড করতে পারবো এই প্রোডাক্টগুলোর, আর অ্যাড অপশন আছে, প্রোডাক্ট অ্যাডের অপশন আছে এটা। এখান থেকে প্রোডাক্টের নাম, এসকিউ, আরও কী কী তথ্য আছে সবগুলা তথ্য এখান থেকে দিয়ে, এই যে ওয়ারেন্টির সেকশন আছে, হ্যাঁ। তারপর ডিভাইস, ধরেন আপনার আইটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, ডিভাইসটার মডেল কি, সেই ডিভাইস দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে হচ্ছে যে ইয়া করতে পারবেন, বা যদি এখানে না থাকে তাহলে অ্যাড করে নিয়ে তারপর এখানে অ্যাড করে নিলে এখানে চলে আসবে, হ্যাঁ, সেটা শো করবে। তো এখান থেকে দিয়ে এইভাবে আপনি সবগুলা দিয়ে তারপর হচ্ছে যে সেভ দিলে আইটেমটা অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে প্রোডাক্টের সেকশন, পুরোটা আপনারা ঘেটে ঘেটে সব কিছু দেখে নেবেন আশা করি। দেন ম্যানুফ্যাকচারিং অপশন আছে, যারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে, যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে সেই কোম্পানির জন্য এখানে হচ্ছে যে ম্যানুফ্যাকচার অপশনটা রাখা হয়েছে। যে প্রোডাকশন অপশনে গেলেই এখান থেকে আমরা ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। সেটিংস নামে একটা অপশন আছে এই ম্যানুফ্যাকচারের ভিতরে, এখান থেকে আমরা ম্যানুফ্যাকচার সেটিংসও করে নিতে পারবো। দেন ম্যানুফ্যাকচারিং রিপোর্টও আছে, আমরা যদি চাই এখান থেকে হচ্ছে যে লোকেশন ওয়াইজ বা ফিল্টার করে আজকের না 30 দিনের না 7 দিনের, সেটা এখান থেকে ফিল্টার করে আমরা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিংয়ের রিপোর্টগুলো দেখে নিতে পারবো। অ্যাকাউন্টিং মূলত সব সফটওয়্যারে থাকে। ওকে, দেন হচ্ছে যে রিপেয়ার অপশন আছে। রিপেয়ারে হচ্ছে যে আমরা এখান থেকে জব শিটস, দেন হচ্ছে অ্যাড জব শিট, তারপর লিস্ট ইনভয়েস, অ্যাড ইনভয়েস, ব্র্যান্ড সেটিংস, এগুলো সব অপশন এখানে পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ। দেন হচ্ছে যে যদি পার্সেসে আসি, লিস্ট পার্সেস মানে একটা প্রোডাক্ট আমার হচ্ছে যে পার্সেস করতে হবে, তো আইটেম অ্যাড করে নিয়ে তারপর কিন্তু আমার পার্সেস করতে হবে। আগে হচ্ছে যে এই যে প্রোডাক্ট থেকে আমার প্রোডাক্টগুলো অ্যাড থাকতে হবে, তারপরে আমি এখান থেকে পার্সেস করতে পারবো। অ্যাড পার্সেসে যদি আমি যাই, একটা স্যাম্পল আমি দেখাই। এইখানে ধরুন আমি যদি একটা কিছু লিখি, একটা প্রোডাক্টের নাম লিখি, ডেনিম প্যান্ট, এইটার নাম লিখে এইখানে এই যে ধরেন কিছু একটা আছে, বা নাপা লিখি আমি এখানে, নাপা কি আছে, আচ্ছা নাপা নাই, তো ধরেন এটাই নাপা, বা এটাই প্যারাসিটামল, বা এটা ফেকজো, সেটার এক্সপায়ার একটা ডেট থাকে, সেই এক্সপায়ার ডেটটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনারা এখানে হিসাব নিকাশের যে ব্যাপারগুলো আছে এগুলো ফুলফিল করে, এডিশনাল কোনো এক্সপেন্সেস যদি থাকে সেটা এখান থেকে দিয়ে দেন হচ্ছে যে আপনারা এটা সেভ দিয়ে দিলেই হচ্ছে আপনাদের পার্সেস ডান হয়ে যাবে, হ্যাঁ। আর অবশ্যই উপরে খেয়াল রাখতে হবে এখান থেকে সাপ্লায়ার অ্যাড করে নিতে হবে, দেন পার্সেস ডেট, পার্সেস স্ট্যাটাস কি, এগুলো সব কিছু আপনারা দেখলেই বুঝে যাবেন। দেন হচ্ছে যে এখানে লিস্ট পার্সেস রিটার্নের একটা লিস্ট থাকে, যদি পার্সেস রিটার্ন হয় সেটারও অপশন এখানে আছে। এটা কিন্তু সব সফটওয়্যারে পাওয়া যায় না, বাট আমাদের সফটওয়্যারের অপশনটা আছে। দেন সেল আপনি অল সেল আছে, অ্যাড সেল আছে, লিস্ট, পজ মানে পজ থেকেও আপনি সেল করতে পারবেন। পজ এইখানেও একটা অপশন আছে, আবার এই যে এইখানেও উপরে একটা অপশন আছে হেডারে, হ্যাঁ। এখান থেকেও পজের মাধ্যমে আপনারা সেল করতে পারবেন। অ্যাড ড্রাফট, লিস্ট ড্রাফট, অ্যাড কোটেশন, লিস্ট কোটেশনস, লিস্ট সেল রিটার্ন, শিপমেন্টস, ডিসকাউন্ট, ইম্পোর্ট, সেল, সব কিছু এখানে আছে। দেন আমি যদি স্টক ট্রান্সফারে যাই, স্টক ট্রান্সফারে দেখেন লিস্ট স্টক ট্রান্সফার, মানে স্টক ট্রান্সফারের লিস্টটা আপনি এখানে দেখতে পারবেন, বা এখান থেকে স্টক ট্রান্সফারও করতে পারবেন। অ্যাড দিলেই তাহলে সেই ফর্মটা চলে আসবে। দেন অ্যাড স্টক ট্রান্সফার, এখানে অ্যাড স্টক ট্রান্সফার এই ডিরেক্ট ফর্মটা চলে আসতেছে। তারপর হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট, আমরা যে স্টক অনেক সময় অ্যাডজাস্ট করি, যে আমাদের হচ্ছে এই ওয়্যার হাউসে কয়টা স্টক আছে, বা ওই ওয়্যার হাউসে কয়টা স্টক আছে, একটা ওয়্যার হাউস তো থাকে না, অবশ্যই কয়েকটা ওয়্যার হাউস থাকে অনেকের, তো সেইগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। বা এক ওয়্যার হাউস থেকে আপনি অন্য ওয়্যার হাউসে
স্টক ট্রান্সফার করবেন বা প্রোডাক্ট ট্রান্সফার করবেন সেটা এখান থেকে করে নিতে পারবেন। দেন হচ্ছে এক্সপেন্স, প্রত্যেক দিনের যে দোকানের এক্সপেন্সগুলো থাকে সেই এক্সপেন্সগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখান থেকে হচ্ছে যে অ্যাড করতে পারবেন বা রিপোর্ট একটা সামারি দেখতে পারবেন প্রত্যেক দিনের। দেন পেমেন্ট অ্যাকাউন্ট কী কী আছে, আপনারা যে প্রোডাক্টগুলো সেল করবেন বা পারচেস করবেন তখন যে পেমেন্ট অ্যাকাউন্টগুলো লাগে সেইগুলো এখান থেকে সব কিছু আপনারা ম্যানেজ করতে পারবেন। দেন এআই অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের সফটওয়্যারে, এটা একটা ভালো ফিচার। দেন আরও একটা মজার জিনিস হচ্ছে যে এই সফটওয়্যারে সিআরএম এবং এইচআরএম দুই অপশনটা আছে, হ্যাঁ দুইটা অপশন আছে এখান থেকে, কিন্তু আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলোও করতে পারবেন আপনি চাইলে। অনেকে এগুলো রাখে না, বাট হচ্ছে যে আমাদের সফটওয়্যারে এটা কিন্তু আছে এক্সিস্টিং। হ্যাঁ, যেমন আমি যদি সিআরএমে ঢুকি, সেটিংস অপশনটাতে আমি একটু পরে আসতেছি, সেটিংসে আমি আগে সিআরএমটা একটু দেখাই নেই। সিআরএমে ঢুকলে দেখবো যে লিড, ফলো আপ, ক্যাম্পেইন, লগ ইন, রিপোর্ট, প্রপোজাল টেমপ্লেট, প্রপোজাল সব কিছু এখান থেকে, ফলো আপ, ক্যাটাগরি, লিস্ট, স্টেজ, সেটিংস সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই সিআরএম এর মাধ্যমেই। মানে হচ্ছে যে আমাদের এই সফটওয়্যার আপনি ইউজ করলে আলাদা করে আপনার সিআরএম ম্যানেজমেন্টের জন্য আরেকটা সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। দেন যদি প্রজেক্টে আসেন সিআরএম থেকে, এইখানে হচ্ছে যে সিআরএম এর পরে প্রজেক্ট আছে, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট। অনেকে হয় না যে একটা প্রজেক্টে কাজ করতেছে, সেই প্রজেক্টের হচ্ছে যে মানে কি বলে এটা, হিসাব নিকাশ বা সব কিছু এখান থেকে ম্যানেজ করতে চায়, বা রিপোর্ট বা প্রজেক্টের ক্যাটাগরি ওয়াইজ সে হচ্ছে যে সেগুলো লিস্টিং করতে চায়, সেটা সব কিছু এখান থেকে করা পসিবল, কোনো সমস্যা নেই। ওকে, দেন এইচআরএম একটা অপশন আছে, এইটাতে যদি আমি যাই দেখবেন যে লিভ টাইপ, লিভ, অ্যাটেন্ডেন্স, পেরোল, মানে পেরোলটাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে কত সুন্দর বা কত বড় একটা সফটওয়্যার আপনারা এটা চিন্তা করে দেখেন। দেন হলিডে ডিপার্টমেন্ট, ডায়াগনেশনস, সেলস, টার্গেট, সেটিংস সব কিছু এখানে এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে যে আমি যদি সেটিংস অপশনটাতে আসি, রিপোর্টে পরে যাচ্ছি, সেটিংস আছে বিজনেস সেটিংস। তো আপনারা যে বিজনেসটা ম্যানেজ করবেন এই সফটওয়্যারের মাধ্যমে, সেই বিজনেসের যে সেটিংসগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, সব অপশন আছে, ট্যাক্স আছে, প্রোডাক্টস আছে, কন্ট্যাক্ট আছে, সেলস আছে, পজের যে সেটিংস সেটা এখান থেকে আপনারা শর্টকাট কি বা সব কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। পারচেসের একটা সেটিংস আছে, পেমেন্টের একটা সেটিংস আছে, তারপর হচ্ছে ড্যাশবোর্ডের একটা সেটিংস আছে, সিস্টেমের একটা সেটিংস আছে। এই যে সিস্টেমের যে কালার কম্বিনেশন সেটা এখান থেকে আপনারা আলাদা করে সিলেক্ট করতে পারবেন, আপনাদের যে কালারটা পছন্দ সেটা। প্রিফিক্স অপশন আছে এখান থেকে, মানে পারচেসের যে পিও নামে একটা প্রিফিক্স আছে সেটা যদি আপনারা অন্য কিছু নাম দিতে চান এখান থেকে দিতে পারেন। পারচেস রিটার্নের একটা প্রিফিক্স দিতে পারেন, বা হচ্ছে এক্সপেন্স পেমেন্ট টাইপের একটা প্রিফিক্স দিতে পারেন, যে কোনো কিছু প্রিফিক্স এখান থেকে দেওয়া পসিবল। ইমেইল সেটিংস, যেটা হচ্ছে এসএমটিপি সেটিংস বলে, তো এখান থেকে এসএমটিপি মেইল হোস্ট এখান থেকে আপনারা দিতে পারবেন, পোর্ট দিতে পারবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, এনক্রিপশন, ফ্রম মেইল আর হচ্ছে ফ্রম নেম, আপনার বিজনেসের যে নেমটা থাকবে সেটা অবশ্যই এখানে হবে। দেন সেন্ড টেস্ট ইমেইলে ক্লিক করলে একটা টেস্ট ইমেইল আপনার মেইলে সেন্ড হবে, যে মেইলটা হচ্ছে যে ফ্রম মেইল থাকবে সেটাতে এখানে দিয়ে আপনার টেস্ট করে করতে পারলেই হয়ে যাবে। যেমন হচ্ছে যে আপনারা অনেক সময় এই সফটওয়্যারের পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, তখন ফরগেট পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে যে এখানে করবেন। তখন আপনার যদি এসএমটিপিটা আপনার সফটওয়্যারে ইন্টিগ্রেট করা না থাকে তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ডটা হবে না, এটাই হচ্ছে সিস্টেম। তারপর এসএমএস এর একটা সেটিংস আছে, এখান থেকে আপনারা এসএমএস সেটিংস করতে পারবেন, আপনার যে কোনো প্রোভাইডার থেকে এসএমএস কিনে এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। তাহলে হবে কি, মানে পারচেস বা সেল করলে আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার কাস্টমারের কাছে একটা এসএমএস, অটো এসএমএস চলে যাবে, এরকম সিস্টেম। দেন মডিউলস আছে, এখান থেকে আপনারা কি কি আসলে এই সফটওয়্যার ইউজ করতে চান, কি কি ইউজ করতে চান না সেগুলো এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর কাস্টম লেভেলস আছে, ধরেন এই ফিচারটা হচ্ছে এমন একটা ফিচার, মানে অনেক সুন্দর একটা ফিচার আমাদের সফটওয়্যারের। যেমন ধরেন যে আপনি সেল করবেন বা অ্যাড করবেন, প্রোডাক্ট আইটেম অ্যাড করবেন, তো আপনার ওইখানে আমাদের সফটওয়্যারে যে প্রোডাক্ট আইটেমে গেলে, লিস্ট প্রোডাক্টে আমি যদি একটু যাই, এইখান থেকে আমি মানে ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য যেটা বলতেছি, এখানে যে ফিল্ডগুলো রয়েছে, অ্যাড নিউ প্রোডাক্টের যে ফিল্ডগুলো রয়েছে, আপনাদের যদি এই ফিল্ডের বাইরেও যদি অনেক ফিল্ড দরকার হয় বা কিছু ফিল্ড দরকার হয় যে আমার এগুলো দিয়ে হচ্ছে না, আমার আরও একটা ফিল্ড বা আরও দুইটা ফিল্ড লাগবে, সেক্ষেত্রে আপনারা এই যে কাস্টম ফিল্ড এইখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এটা আপনাদের মনের মতো করে অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে ফিল্ডের টাইপ দিবেন, টেক্সট টাইপ নাকি
ডেট পিকার নাকি ড্রপ ডাউন, সেটা আপনারা এখান থেকে চুজ করে দেন হচ্ছে যে এখানে অ্যাড করে নিতে পারবেন, দেখবেন যে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে একটা দারুণ ফিচার। দেন সিআরএম দেখানো হয়েছে, প্রজেক্ট দেখানো হয়েছে, এগুলো দেখানো হয়েছে। আরেকটা জিনিস এখানে, আরেকটা টুইস্ট হচ্ছে কি, যে ও কমার্সের একটা সিনক্রোনাইজেশন সিস্টেম আমাদের সফটওয়্যারের সাথে আছে। আচ্ছা, এইটা জিনিসটা কি আমি একটু ক্লিয়ার করি। ধরেন যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, আপনারা এই ওয়েবসাইট সফটওয়্যারটা আমাদের কাছ থেকে নিছেন, আর ওয়েবসাইট আপনারা চাচ্ছেন যে আপনাদের ওয়ার্ডপ্রেসের যে প্রোডাক্টগুলো এক্সিস্টিং আছে সেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এই সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করাবেন অটোমেটিকলি, সেটাও পসিবল। আপনারা শুধু এপিআই সেটিংসে আসবেন, এটি এপিআই সেটিংসে এসে, এপিআই সেটিংসে আসলে এই যে এইখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা ফলো করলে এখানে এপিআইগুলো বসায় আপডেট দিলেই আপনার যে ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো অটোমেটিক আমাদের সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে উইদাউট এনি কনফিউশন, কোনো কনফিউশন নেই এখানে। তো এইটা হচ্ছে একটা মজার জিনিস এই সফটওয়্যার, মানে এই সফটওয়্যারের এই ফিচারটা সব জায়গায় থাকে না, বা সবাই প্রোভাইড করে না, আমাদের সফটওয়্যারে এটা আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম বা হার্ডওয়্যারের প্রোডাক্টের জন্য, যে আইটি প্রোডাক্টের জন্য আমাদের এই সফটওয়্যারটা কাজ করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি এই সফটওয়্যারটা নিতে চান, আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে, বা আমাদেরকে সরাসরি কল করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।